কিন্তু আমি যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে নয়। আর তখন জামাত ছিল একটা থার্ড গ্রেড পার্টি। তারা আমরা বলছি নারীর যত অধিকার আছে সবগুলো আমরা নিশ্চিত করব, এবং সেটা আমাদের নারীরা বিশ্বাস করে। 50% মানুষ নারী বাংলাদেশের, তার 50%-এর যদি 40% আমাকে ভোট দেয় বলে আমি আপনার সঙ্গে আছি, তাহলে আপনি কি বলবেন? আমি তো আফগানিস্তানের মতো ক্ষমতা নিচ্ছি। কিন্তু সেই জায়গাটা কি আপনি একটি রাজনৈতিক দলকে তার অতীতটাকে দেখে আপনি আজকে বিচার করে বলতেছেন। আজকে সে রাজনৈতিক দল কতগুলো বিষয়ে পরিষ্কার করেছেন। একটি হচ্ছে নারীর কর্মের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনি বলছেন আগে এটা বলছিলেন অমুক দিন ডাল দিয়ে ভাত খেয়েছিলেন, আজকে যে খাওয়াবেন না তার কি আছে? এটা তো নাই, ওয়েট এন্ড সি। আপনি যে কথাটা বলছেন আপনার সঙ্গে কতজন লোক সমর্থন করেন? আপনার বক্তব্যটা তো এখানে আপনি তো তাহলে তো পিএইচডিতে দেশ চালাইতে হবে। যে ঠিক আছে শিক্ষিত লোক নিয়ে আসলাম, খুব জ্ঞানী গুণী লোক নিয়ে আসলাম, নিয়ে এসে পোষায় দিলাম, তারাই চালাবে, নবরত্নদের পোষায় দিলাম, তা তো হবে না। কিন্তু আমাকে তো এখানে জনমত দেখতে হবে। আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখছি যে দুটি ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে কি হচ্ছে, হু ইজ উইনিং, দুটি বিষয় নিয়ে যেটি সমালোচনা হয়, আপনার আলোচনার একটা উইং তৈরি করে দিচ্ছি আমি, যে একটু হলো নারী ইস্যু আর একটা হচ্ছে ধর্ম ইস্যু, যেটি বলা হয় যে জান্নাতের টিকিট বিক্রি বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আলোচনা করে কে জয়লাভ করতেছে, কারা জয়ী হচ্ছে? একজন বলা হচ্ছে মেজর আক্তারের কেনি আঙ্গুলটা ভাঙা, আরেকজন বলতেছে একটা আঙ্গুল ছাড়াই উনি কাজ করতে পারতেছেন। আপনি ওইটা শুনবেন না, এই যে কেনি আঙ্গুলটা ভাঙ্গা, এইটাকে বলছেন যে মেজর আক্তারের একটা আঙ্গুল ভাঙ্গা। কিন্তু যে পরবর্তী স্টেটমেন্ট আসছে যে এই একটি আঙ্গুল ছাড়াও তিনি পূর্ণ কাজ করতে পারবেন। আপনি বলছেন নারী মুক্তির কথা, আমরা বলছি জামাত ইসলাম বলছে আমরা 100% নিশ্চিত করব। আমরা বলছি নারীর যত অধিকার আছে সবগুলো আমরা নিশ্চিত করব, এবং সেটা আমাদের নারীরা বিশ্বাস করে। 50% মানুষ নারী বাংলাদেশের, তার 50%-এর যদি 40% আমাকে ভোট দেয় বলে আমি আপনার সঙ্গে আছি, তাহলে আপনি কি বলবেন? আমি তো আফগানিস্তানের মতো ক্ষমতা নিচ্ছি না। কিন্তু সেই জায়গাটা কি নিশ্চিত হবে ভোট দেওয়ার যে জায়গাটা? আমি তো আফগানিস্তানের মতো ক্ষমতা নিচ্ছি না, আমি তো সৌদি আরবের মতো ক্ষমতা নিচ্ছি না, আমি তো ইউই রাজতন্ত্র দিতে করছি না, আমি গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি। সেখানে আজিজ মাহবুব সাহেব বলতে পারে আমার বিরুদ্ধে, প্রচার করতে পারে এরা প্রবঞ্চক, এরা ভালো না, এরা খারাপ, বলো, কিন্তু যাকে বলছে সে কি বিশ্বাস করে? কাজে এখানে বলতে হবে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলা হচ্ছে। আপনি জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল ছিল 71 সালে, ক্ষুদ্র অতি ক্ষুদ্র রাজনৈতিক দল। এখন বলা হচ্ছে সকল কিলিং যত কিছু আছে সব কিছু করেছে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, আপনারা তো হয়তো শুনেছেন, পেপারে পড়েছেন, বইয়ে পড়েছেন, আমরা যে যেখান থেকে লিখেছি লেখা পড়েছেন, কিন্তু আমরা তো জীবনটা দিয়ে যুদ্ধ করেছি, আমরা তো জীবন থেকে দেখেছি। আমরা তো কোনো জামাতের এগেইনস্টে যুদ্ধ করি না, আমরা মুসলিম লীগের যুদ্ধ করি না। কিন্তু জামাতের ভূমিকা নিয়ে আপনি তো ভূমিকা থাকতেই পারে, ভূমিকা থাকতেই পারে, ভূমিকা থাকতেই পারে, একজন সমর্থনকারী থাকতে পারে। আমি তো যুদ্ধ তো আসলে করি নাই। চীন তো আমার পাকিস্তান সাহায্য করেছে, তা আমি কি চীনের সঙ্গে কি আজকে বলছি চীনের এমবেসি বাইরে যাও? আমেরিকান তো ছিল পাকিস্তান সাহায্য করেছে, এবং 7 ফ্লিট পাঠিয়ে দিয়েছিল আমার বঙ্গোপসাগরে আমাকে আমার যুদ্ধ ইন্টারফেয়ার করার জন্য। তাহলে আমি কি তাকে বলছি? কিন্তু আমি যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে নয়। আর তখন জামাত ছিল একটা থার্ড গ্রেড পার্টি, তারা আগে ছিল মুসলিম লীগ, নেজাম ইসলাম, তারা ছিল ওখানে। যে ডক্টর মালিকের নেতৃত্বে যে একটা নির্বাচন হয়েছিল জুনে, সে নির্বাচনেও তো অনেক জামাতের লোক মেজরিটি পায় নাই বা আসে নাই। যে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছিল সেখানে আওয়ামী লীগেরও 4 জন মন্ত্রী ছিল, 5 জন মন্ত্রী ছিল। ডাক্তার মালিকের মন্ত্রিসভায় আওয়ামী লীগের 5 জন মন্ত্রী ছিল, সেখানে 2 জন মন্ত্রী ছিল জামাতের। জামাত 71-এ কি করেছে না করেছে তার জবাবদিহিতা তো জামাত দিয়েছে, এবার কাফফারা দিয়ে জামাতের নেতাদের ফাঁসি হয়েছে। এখন আপনি না জেনে না বুঝে আপনি কে কোন কথা বলেছে আপনি জামাতকে গালাগালি করবেন। আরে কিন্তু অনেকে বলেন যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার যে বিষয়টি, কেন ক্ষমা চাইবো? আমি অপরাধ করি নাই, সে অপরাধ আপনি আমাকে দায়ী করে আসতেছেন গত 50 বছর ধরে। আজকে আমরা প্রতিবাদ করে বলছি এগুলো আমরা করি নাই। আপনি দাবি করলে হবে নাকি? আপনি বললে হবে নাকি? আপনি কোন সোর্সে বলছেন, কার বই পড়ে বলতেছেন? আপনি দেখেছেন আজকে জামাত ইসলাম যারা করে তাদের তো ম্যাক্সিমাম 99% বয়স 50 বছরের কম।
আজকে যিনি জামাতের আমির, তার বয়স ছিল 13 বছর বয়স। আচ্ছা, ওনার শেষ হলে একটা কথা বলতে দিই। আমি শেষ হলে বলেন, আপনি বলার সময় বলেন, একটু মনে করাই দিলাম। কাজেই বিরোধিতা করতে পারে। আমি ব্যক্তিগত ডিবেটে আমি অনেক পয়েন্ট বলতে পারি, কিন্তু বাস্তবতা আপনি কে রে ভাই? আপনার কথা কেন শুনতে হবে আমার? জাতি কেন আমার কথা কেন শুনবে? জাতি কেন আমার কথা শুনবে? জনগণ কেন শুনবে? নারীরা কেন শুনবে? আপনি কিভাবে নারী চান সেভাবে নারী চলতে হবে, এই কথাটা কে বলছে আপনাকে? আপনি নারীবাদী আন্দোলন করছেন বলেই আপনি কয়জন নারীকে নিয়ে আন্দোলন করতেছেন? তার চেয়ে অনেক বেশি নারী প্রতিনিধিত্ব আমরা করি, অনেক বেশি নারীকে আমরা শিক্ষিত নারী, ডক্টরেট নারী, পিএইচডি নারী, আপনাদের যতগুলো নারী আছে তার চেয়ে অনেক বেশি শিক্ষিত নারী আমাদের আছে। জি, আপনার যতগুলো সাংবাদিক আছেন তার চেয়ে অনেক বেশি সাংবাদিক আমাদের আছে। কিন্তু আমরা বলতে চাই আপনার জ্ঞানকে আমরা সম্মান করতে চাই, আপনার যুক্তিকে আমরা সম্মান করতে চাই, কিন্তু কাউকে যদি দায়ী করে কথা বলেন, জি, আপনি দায়বদ্ধতা আমি নিব, কিন্তু সেটা আমরা নিব জনগণের ভোটের মাধ্যমে। কাজে আমি বিনীত অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, সকলকে মিথ্যা অপবাদ দিয়ে আওয়ামী লীগের ন্যারেটিভ আর ক্যারি করেন না। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে সে অপকর্মের জন্য সে দেশে টিকে থাকতে পারে নাই, সে আওয়ামী লীগের ন্যারেটিভ আমরা গ্রহণ করবো না।